হ্যালো উইন্ডোজ ফোনের ইনক্রেডিবল অ্যামেজিং অসাম এবং ক্যারিসমেটিক ডেভেলপাররা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি শুরু করতে যাচ্ছি আমার বিল্ড অ্যাপস উইথ নো কোড অ্যাপ স্টুডিও সিরিজের 4 নাম্বার টিউটোরিয়াল, এবং এই টিউটোরিয়ালের বিষয়গুলো হচ্ছে HTML, ইউটিউব অ্যান্ড ফ্লিকার সেকশনস। আমি তানভীর হাসান সৌরভ, মাইক্রোসফট বাংলাদেশ ইন্টার্ন অ্যান্ড মাইক্রোসফট স্টুডেন্ট পার্টনার অফ আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সো এখন সময় আর নষ্ট না করে চলুন দেখা যাক আমরা আমাদের প্রজেক্টে কিভাবে আমাদের কাজ আগাতে পারি। সো আপনারা যারা গত টিউটোরিয়ালটা দেখেছেন তারা দেখেছিলেন যে আমরা এই পর্যন্ত কাজ করেছিলাম, এবং আমাদের টিউটোরিয়ালের মধ্যে একটা আমাদের মেইন সেকশন আইটেমের মধ্যে একটা ইনস্টাগ্রাম এবং একটা সার্চ আইটেম অ্যাড করেছিলাম। সো এখন আমরা যেটা অ্যাড করব সেটা হচ্ছে আমরা প্রথমে একটা HTML অ্যাড করব। সো HTML অ্যাড করার জন্য হচ্ছে আমরা প্রথমে হচ্ছে HTML এর মধ্যে একটা রাইট বাটনে লেফট বাটনে ক্লিক করব, এবং এটার নাম দিব হচ্ছে, সরি আমি ফন্টটা ইংলিশ করে নেই, এটার নাম দিব হচ্ছে HTML সেকশনের নাম। এখন দেখেন, আপনি যদি এখানে কোনো লেখা লিখে যান, ঠিক আছে, হ্যালো হাউ আর ইউ, সো এটা হচ্ছে জাস্ট নরমাল টেক্সট আকারে শো করতেছে। আপনি এটা বোল্ড করলে কিছু হবে না, আপনি পুরোটা সিলেক্ট করে বোল্ড করলে লেখাটা মোটা হয়ে যাবে। তারপরে হচ্ছে লাইন ব্রেক হবে, আবার ধরেন যে আই এম ফাইন একটু লিখলেন, আপনি এরপরে হচ্ছে এইটুকের মধ্যে আবার হচ্ছে ইটালিক করে দিলেন, সো একটু লেখা আবার ইটালিক হয়ে গেল। সো জিনিসটা আসলে কি হচ্ছে, আপনি যদি এই বাটনটা ক্লিক করেন তাহলে হচ্ছে আপনার এখানে ভিতরে আসলে HTML ট্যাগ কাজ করতেছে সবগুলো। সো আমি এখানে যদি এই বাটনটা অন করি, এখানে দেখা যাবে একটা লাইন ব্রেক আছে, পরে এখানে হচ্ছে টেক্সট আছে, এটাকে হচ্ছে বোল্ড করা হয়েছে, স্ট্রং করা হয়েছে, এবং নিচে হচ্ছে এটাকে ইটালিক করা হয়েছে। আমি দেখি এখানে একটা প্যারাগ্রাফ, এর নিচে হচ্ছে বোল্ড করা হ্যালো হাউ আর ইউ, প্যারাগ্রাফ এন্ড, এরপর আরেকটা প্যারাগ্রাফ দিয়ে হচ্ছে স্ট্রং, যেটা হচ্ছে বোল্ডের জন্য ব্যবহার করা হয়। স্ট্রং দিলেও হয় বা বি দিলেও হয়, বি দিয়েও বোল্ডের কাজ করা হয়, আবার স্ট্রং দিয়েও বোল্ডের কাজ করা হয়। আর আই দিয়ে হচ্ছে ইটালিকের কাজ, অর্থাৎ লেখাটাকে বাঁকা করার জন্য এটা। সো এইটুক লিখলাম আমি, এই কোডটা লেখাতে হচ্ছে আমাদের লেখাগুলো চেঞ্জ হলো। এখন আমি যদি চাইতাম ফন্ট এটার কালারও চেঞ্জ করতে পারতাম। দেখা যাক, আমি এখন একটু করার চেষ্টা করি, দেখি হয় কিনা। আমি যদিও শিওর না এটা আদৌ কাজ করবে কিনা। ফন্ট কালার রেড, আমি এর আগে একটা লাইন ব্রেক অ্যাড করি, লাইন ব্রেক দিলাম, ফন্ট কালার রেড, তারপরে হচ্ছে ফন্ট কালার রেড, তারপরে এখান দিয়ে হচ্ছে আমি লিখলাম হলো হ্যালো। এবার হচ্ছে আমাদের ফন্টটা আমি এখানে শেষ করে দিলাম। আমি জানি না এটা কাজ করবে কিনা, আমরা দেখি যে এটা আদৌ কাজ করে কিনা। না, এটা কাজ করে নেই খুব সম্ভবত, কোনো কিছু হয়তো একটা ভুল হয়েছে, আমাদের কোডটুকু চলে গেছে। সো হয়তো সাপোর্ট করে না এটা, বা কোনো কারণে শো করতেছে না। যাই হোক, এখন আমি যেটা দেখাবো, আপনি তো এখানে একটা HTML দিয়ে হচ্ছে জাস্ট নর্মাল লেখা অ্যাড করলেন। আপনি চাইলে এখানে ধরেন যে এই সবগুলো আমি রিমুভ করে দিই, যে কোনো একটা ওয়েবসাইটের অ্যাড্রেসও অ্যাড করতে পারতেন, http:// ধরেন যে www.facebook.com, তারপরে হচ্ছে এটা দিলে এটা অটোমেটিক হচ্ছে একটা লিংকের মতো শো করবে, এবং আপনি যখন এটা সেভ করবেন পরে এখানে ক্লিক করলে হচ্ছে ফেসবুকে চলে যাবে সরাসরি। অথবা আমি নতুন আর একটা অ্যাড করি, http:// তারপরে দিলাম হচ্ছে dev.windowsphone.com, সো এটা দিলে হচ্ছে আমাদের উইন্ডোজ ফোনের ওয়েবসাইটটাতে যাবে। একইভাবে চাইলে আপনি আরো দিতে পারেন, বাট আমি হচ্ছে আপাতত আর না দেই। এটা দিলে হচ্ছে কি কাজ হয় সেটা আমরা একটু কনফার্ম করি, তারপর একটু দেখি যে আসলে কি কাজ হচ্ছে। কনফার্ম করলে এখন বোঝা যাবে না, আমি HTML-টাকে ড্র্যাগ করে একবার ফার্স্টে নিয়ে আসি। এখন আনলে যেটা দেখা যাবে এখানে হচ্ছে দুইটা লিংকের মতো আছে, এবং আপনি যদি এখন ব্রাউজারেও থাকেন, আপনি যদি কন্ট্রোল চেপে ধরে এটার বাটনে ক্লিক করেন তাহলে হচ্ছে খুব সম্ভবত নতুন ট্যাবে এটা ওপেন হয়ে যাওয়ার কথা, বা না হলেও আর কি নিয়ম অনুযায়ী হওয়ার কথা। আপনি যদি এটা একটু ওপেন করি, আমি এডিটে যাই, এটা আগে স্টে অন দা পেজ করে একটু সেভ করে নিই। এখন হচ্ছে আমি যদি আবার এডিট অপশনে যাই তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে আমাদের ডাটাতে পেজেসের মধ্যে গেলে আপনি এই পেজেস দেখতে পারতেছেন কি কি আছে, এবং এটাকে আমরা টেক্সট টু স্পিচ অন করে দিই, শেয়ার টেক্সট অন করে দিই, পিন টু স্টার্ট অন করে দিব, এবং ডাটাতে গিয়ে আমি যে কাজটা করব এটা HTML-টাকে শো করাবো, এবং টার্গেট হচ্ছে আমাদের ব্ল্যাঙ্কে নতুন পেজে ওপেন হবে যদি ক্লিক করা হয়। সবই ঠিক আছে, আমি বুঝলাম না কেন ওপেন হইল না। নর্মাল ভাবে নতুন একটা পেজে ওপেন হওয়ার কথা, ওপেন নিউ ট্যাব দিলে আশা করি ওপেন হবে। এই যে ওপেন হচ্ছে, আচ্ছা ওপেন হচ্ছে না,
এটা মানে ওই লিঙ্কটাই নতুন করে ওপেন হয়েছে, বাট মানে এটা ফোনে নিলে আর কি খুব সুন্দরভাবে কাজ করবে। এখন আমি আপনাদের একটা মজার ট্রিক দেখাবো। এখন আপনি দেখলেন যে কিভাবে করে লিঙ্ক অ্যাড করতে হয় HTML এর মধ্যে, বা টেক্সট কিভাবে করে অ্যাড করতে হয় এটাও দেখলেন। আমি এটা ছোট হাতের করে দিই, যেহেতু সেকশনের নেম ছোট হাতের হওয়ার নিয়ম। এখন আমি যেই ট্রিকটা দেখাবো, আমি ফন্ট সাইজ একটু বড় করি, সেটা হচ্ছে যে আমি এখন bing.com এ যাব। bing.com এ গিয়ে ফ্লাওয়ার লিখে সার্চ দিব, ফ্লাওয়ার লিখে সার্চ দিয়ে এটা হচ্ছে ইমেজে সার্চ দিব, ফ্লাওয়ার ইমেজ, ফুলের ছবি। এখন ধরেন যে আমার ফুলের ছবি, ধরেন যে এই ছবিটা আমার খুব পছন্দ হইলো, আমি এই ছবিটা হচ্ছে আমার এই পেজের মধ্যে শো করতে চাই, সেটা আমি কিভাবে করব HTML এর মধ্যে শো করতে চাইলে? সেই ক্ষেত্রে আমি যেই কাজটা করব, ইমেজটার মধ্যে ক্লিক করব, ক্লিক করে হচ্ছে ডাবল ক্লিক করব, করলে যেটা হবে একটা ওয়েবসাইটে চলে যাবে, এবং ওয়েবসাইটে কি নামে ইমেজটা আছে সেটাও সহ মানে একবারে আমাদের এক্সটেনশন সহ শো করে দিবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আমাদের ইমেজের লাস্টে এক্সটেনশন .jpg বা .png কিছু থাকে, তাহলে হচ্ছে আমাদের ইমেজটা এখানে শো করবে না। সো এই লিংকটাকে আমরা কপি করব, কপি করে আমাদের এখানে যে এডিট টেক্সট মানে HTML এডিট অপশন ছিল, সেখানে আমরা HTML মানে লেস দেন সাইন দিব, লেস দেন সাইন দিয়ে ইমেজ অ্যাড করতেছি, ইমেজ সার্চ মানে এটা হচ্ছে সার্চ করবে, ইমেজ সোর্স বা সার্চ মানে সোর্স হচ্ছে এটা আর কি। সোর্সের মধ্যে হচ্ছে আমি এটা পেস্ট করলেও এটা শো করবে না, এই যে এখন শো করছে, অর্থাৎ এই ইমেজটা আর কি, ইমেজ সোর্স হচ্ছে এইটা। এবং ইমেজ সোর্স এটা যদি দিয়ে আমি ইমেজটা ক্লোজ করে দিই, তাহলে যেই মজার জিনিসটা হবে আপনি দেখেন, আপনি এখনো যদিও কিছু দেখা যাচ্ছে না, আপনি HTML লেখাটা অফ করে দেন, তাইলে হচ্ছে এখানে একটা ইমেজ দেখা যাচ্ছে, এবং যেটা আসলে আমাদের ফোন অনেক HD সাইজের ইমেজ হতে দেখা যাচ্ছে না। আমি একটা ছোট ইমেজ নেই, এটা অনেক বড় হয়ে গেছে আসলে, এটা নেওয়া একটু কষ্টকর। আমি একটা ছোট ইমেজ নেই, ফর এক্সাম্পল এই সূর্যমুখীর ছবিটা, এটা আমি ওপেন করি, এটা ওপেন করে জাস্ট এটা আমরা পেস্ট করি এখানে, তাহলে দেখা যাক কি হয়। আমি HTML-টা আবার শো করি, এবং এখানে হচ্ছে সার্চের জায়গায় আমি এখানে এটাকে পেস্ট করে দেই, করে হচ্ছে সেভ করি। সেভ করলে যে জিনিসটা হবে, এখন হচ্ছে আপনি যদি জুম আউট করেন এবং আপনি যদি এখন দেখা যাক যে এটা ওপেন করেন, তাহলে হচ্ছে এই যে এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন, ফুলের ছবি দেখতে পাচ্ছেন এখানে। সো এটা হচ্ছে এখন মানে কন্টেন্ট আমাদের চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ফুলের ছবি দেখা যাচ্ছে, মানে যদি এখানে ফোনে পুরোটা দেখাচ্ছে না, বাট এখানে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আপনার লেআউটের মধ্যে যে একটা ফুল চলে আসছে, একটা বড় সাইজের ফুল অনেক ছোট। আপনি একটা কাজ করতে পারেন কোডে গিয়ে, আর একটু HTML এর সাইজ ধরেন যে উইথ হাইট ডিফাইন করে দিতে পারেন। উইথ ইকুয়ালস টু ধরেন যে 50 দিয়ে দিলেন, অ্যান্ড হাইট ইকুয়ালস টু দিয়ে দিলেন হচ্ছে 50। এটা দিলে 50 সাইজের হাইট অ্যান্ড উইথের একটা ইমেজ হওয়ার কথা, আমি যদি HTML-টা ঠিক মতো করে থাকি আর কি, আমি জানি না, হ্যাঁ হয়েছে আমার যতটুকু ধারণা। সো এটা আমি সেভ করি, সেভ করলে যেটা হবে, আপনি যদি উপরে যান পেজের HTML পেজটার, সেই ক্ষেত্রে আপনি এটা দেখতে পারবেন আর কি, যদিও কোনো কারণে শো করতেছে না প্রিভিউতে। আমরা আরেকটু বড় করে দিই, উইথ দিয়ে দেই হচ্ছে ফর এক্সাম্পল 400, and হাইটও দিয়ে দেই হচ্ছে 400, হাইট ইকুয়ালস টু 400। সো এটা দিলে হচ্ছে আমাদের 400:400 সাইজের ইমেজ শো করবে এখানে, নরমাল ভাবে করার কথা লজিক অনুযায়ী সেটাই। সো এটা শো করতেছে, দ্যাটস কোয়াইট গুড। আমি এটাকে আরেকটু উপরে উঠাই দেই ইমেজটাকে। সো এটা হচ্ছে আমরা এবার সেভ করি, সেভ করলে আমরা যদি এখন ব্যাকে যাই, তাহলে হচ্ছে আমরা এই ইমেজটা দেখতে পারবো এখন এই পেজের মধ্যে, HTML এর মধ্যে। এই যে এটা হচ্ছে 400:400 সাইজের এই ইমেজটা এখন তাহলে আমাদের এই লেখাটার নিচে এই ইমেজটা আবার শো করতেছে, এবং এই ইমেজ ক্লিক করলে আমরা আসলে অন্য একটা পেজে যাইতে পারি, এরকম অপশনও দেওয়া যায়, সেটা আমরা আসলে দেখাইতে পারি। এটা হচ্ছে আপনাদের HTML জানতে হবে আর কি। আপনি যদি HTML কাজ করতে চান, HTML ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আপনার ভালো ধারণা থাকে, তাহলে আপনি এই কাজটা অনেক সুন্দরভাবে অনেক মজা করে করতে পারেন। আমি আর একটু দেখাই, এখানে হচ্ছে ইমেজ তো দেওয়া হইলো এটা। এখন এখানে হচ্ছে ধরেন যে আমি একটা ক্লিক করলে কি হবে, এখানে ইমেজটা এখান পর্যন্ত গেছে, আমি পুরোটা ইমেজ না দিয়ে আমি জাস্ট ইমেজটা ছোট করে দেই,
ইমেজ তো এই পর্যন্ত গেছে, এখানে হচ্ছে কন্টেন্ট দিতে পারেন আপনি বা কোন লেখা শো করতে পারেন। যাই হোক, এরকম অনেক কাজ টাজ করা যায়। আপাতত আর না দেখাই আমি, কারণ HTML আসলে আমার দেখানোর কথা না। এটা HTML এর অনেক সুন্দর সুন্দর টিউটোরিয়াল আছে, আপনারা দেখতে পারেন। তবে হচ্ছে খুব বেশি কিছু অ্যাড করতে পারবেন না আপনি, হচ্ছে এখানে এমবেডেড কোনো ভিডিও টিডিও অ্যাড করতে পারবেন না। জাস্ট এরকম আর কি আপনার HTML অ্যাড করতে হবে। আপনি চাইলে আর একটু কন্টেন্ট অ্যাড করতে পারেন। এই টিউটোরিয়ালটা বড় হয়ে যাচ্ছে, আসলে কিছু করার নেই HTML দেখাতে গিয়ে। আপনি ধরেন যে ইমেজের নিচে আপনি আরো লেখা টেখা অ্যাড করতে চান, হ্যালো, how are you all, এগুলি নরমাল ভাবে লিখে যেতে পারেন। I am fine, thank you, see you soon, see you soon, see you soon, haha। সো এটা হচ্ছে আমরা লিখলাম নরমাল আর কি, কিছু মনে যেটা আর কি মনে চাইলো। সো এই লেখাগুলো আর কি নিচে চলে আসছে, আপনি দেখতে পাচ্ছেন। সো এই হচ্ছে মোটামুটি HTML এর কাজ। এবার আমরা ব্যাকে যাই। ব্যাকে গিয়ে আমরা হচ্ছে নতুন কিছু তৈরি করি। আপনি চাইলে এরকম অনেক বড় HTML অ্যাড করতে পারেন, 1800 পিক্সেল মানে 1800টা বর্ণ অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই। চরম HTML অ্যাড করতে পারবেন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ইউটিউব চরম একটা জিনিস। তো আমরা ইউটিউব বাটনে ক্লিক করব। এটার নাম দিব হচ্ছে, আমরা সেকশনের নাম ভিডিও, এন্ড এটার মধ্যে আমরা তিনটা ধরনের জিনিস সিলেক্ট করতে পারি। সো আমরা হচ্ছে যদি সার্চ অপশনে যাই, তাহলে হচ্ছে আমরা সার্চ দিব হচ্ছে, ধরেন যে বিউটিফুল ফ্লাওয়ার্স লিখে সার্চ দিব ইউটিউবে, কনফার্ম দিব, এবং কনফার্ম দিলে হচ্ছে আপনার ধরেন যে ইউটিউবে যতগুলি বিউটিফুল ফ্লাওয়ার নামে যত যা কিছু আছে সেটা আপনাকে শো করবে, যতগুলো ভিডিও আছে। এটা আমরা ফার্স্টে নিয়ে আসলে দেখতে পারবো যে ইউটিউবে ওয়েডিং ফটো গ্যালারি, এখানে ভিডিও টিডিও বিউটিফুল আর অনেকগুলি ছবি টবি আছে। সো এরকম আর কি আপনি বিউটিফুল ফটো মানে ইউটিউবে র্যান্ডম ভাবে সার্চ করবে এবং সার্চ করে সেটা পাবে, সেটা শো করবে, এরকম দেখাতে পারেন। আমি একটু এটার এডিট অপশনে চাই এবং গিয়ে যে কাজটা আমি করব সেটা হচ্ছে এখানে এটার ভিডিওর ভিটা ছোট হাতের করে দিব, এন্ড যেটা করব আমি লেআউটটা একটু চেঞ্জ করব। আমি হচ্ছে এই লেআউটটা সিলেক্ট করব, সেভ করব, এবং আরেকটা করব ডিটেইলের জন্য। এটা হচ্ছে আমাদের মেইন পেজের লেআউটটা, যেটা হচ্ছে আমাদের ভিডিওগুলি শো করবে এখানে। এবং এখানে হচ্ছে আমরা ডিটেইলস পেজ হচ্ছে এটা আমাদের। সো এটার মধ্যে আমরা যাব, সরি আমি একটু ভুলে ফিনিশ বাটনে ক্লিক করে ফেলছি খুব সম্ভবত। সো এটা আমাদের ফিনিশ এখানেই না, আমাদের কাজ আরো বাকি আছে আসলে। এবং এটা হচ্ছে আমাদের ডিটেইলস পেজ, অর্থাৎ এই যে এই ভিডিওটাতে ক্লিক করলে আমাদের এই পেজটা লোড হবে। সো এখানে আমরা যাব, এখানে গিয়ে আমরা কোন লেআউটটা দেখাতে চাই। আমাদের এই ভিডিওটা একটু বড় হতে হবে, সো বড় করলাম। এর উপরে একটা হেডিং দিতে চাই বা সাব হেডিং দিতে চাই, সো এরকম আমরা দিতে পারি আর কি। কিন্তু আমাদের এখানে আসলে কিছু আপাতত লোড হচ্ছে না, সো আমরা এখানে কারণ কিছু বাইন্ড করা নাই। সো আমরা এখানে টাইটেলকে টাইটেল বাইন্ড করব, এবং ডেসক্রিপশনের মধ্যে হচ্ছে ধরেন যে সামারিটাকে বাইন্ড করব। সো এইটুক বাইন্ড করলে এখানে দেখতে পাচ্ছেন এখন টাইটেলটাও শো করতেছে, নিচে সামারিও শো করতেছে। আমরা যদি বাইন্ড না করি, আমি যদি ক্লিয়ার দিয়ে দেই, তাহলে কিন্তু এগুলো শো করবে না। সো এটা আমাদেরকে অবশ্যই মাস্ট, যদি বাইন্ড না করা থাকে, অনেক সময় অটোমেটিক করা থাকে, বাট না করা থাকলে বাইন্ড করতে হবে। এবং টেক্সট টু স্পিচ, শেয়ার টেক্সট এন্ড পিন টু স্টার্ট, এগুলো যতগুলি যত জায়গায় পাবো আমরা অন করে দিব। এটা হচ্ছে বাংলা কথা আর কি, সহজভাবে বলতে গেলে। সো এটা হচ্ছে আমাদের ভিডিও শো করার জন্য ডিটেইলস ভিডিও পেজে এরকম একটা লেআউট থাকবে। এবং ডাটাতে হচ্ছে আমরা এখন আছে হচ্ছে সার্চ বিউটিফুল ফ্লাওয়ার্স দেওয়া। বাট আমরা যে কাজটা করব, আমার একটা টেক্সট ফাইল আমি আগে ক্রিয়েট করে রাখছি ইউটিউবের উপরে, ইউটিউব ইনফোর মধ্যে একটা হচ্ছে ইউটিউব ইউজার নেম আছে রুলিভেদ নামে একজন ইউজার। সো এই রুলিভেদ ইউজারের মধ্যে যতগুলি ভিডিও আছে সবগুলো হচ্ছে ফ্লাওয়ার নিয়ে, কারণ আমি ফ্লাওয়ার নিয়ে বানাচ্ছি। আমি বিংটা আপাতত অফ করে দিই। সো আমি যে কাজটা করব, এখানে ইউজার সিলেক্ট করব, সিলেক্ট করে হচ্ছে এখানে আমি রুলিভেদের নামটা দিয়ে দিব, দিয়ে হচ্ছে আমি ডাটা মানে লোড করে দিব, সেভ করে দিব। সেভ করলে যে জিনিসটা হবে, আপনি এখন দেখেন এখানে ভিডিও দেখা যাচ্ছে কিছু, সেটা হচ্ছে আর কি ডিটেইলসটা দেখতেছেন আপনি মেবি খুব সম্ভবত। এটার মধ্যে সিলেক্ট করলে আপনি এই যে দেখেন এই রুলিভেদ লোকের ইউটিউবের যে তার এটা আছে আর কি, তার যে আমাদের ইউজার আইডিটা আছে আর কি, ইউজার নেম আছে রুলিভেদ, সেটার মধ্যে তার যতগুলি ফ্লাওয়ার নিয়ে ভিডিও আছে সবগুলি আর কি এখানে চলে আসছে আর কি, সবগুলি তার
এই ইউজার নেমের আন্ডারে যতগুলো আছে সব চলে আসছে। বা আরেকটা কাজও করতে পারি, আমরা যেটা দেখলাম একটা ইউজার সিলেক্ট করে তার নামটা লিখে দিলাম বা সার্চ দিয়ে বিউটিফুল ফ্লাওয়ার্স লিখে সার্চ দিলাম, বাট আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কোনো একজন ইউজারের ধরা যাক যে তার প্লে লিস্ট আছে অনেকগুলি, 10-12টা প্লে লিস্ট আছে, আর প্রত্যেকটা প্লে লিস্টের মধ্যে হচ্ছে 12টা বা 15টা করে ভিডিও, আমরা জাস্ট একটা প্লে লিস্টের ভিডিওগুলি সব দেখাতে চাই। সো সেই ক্ষেত্রে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে প্লে লিস্ট সিলেক্ট করে দিব, এবং সিলেক্ট করে ধরা যাক, আচ্ছা এটা আমরা আপনাদেরকে একটু দেখাই যে আমরা এটা কিভাবে করতে পারি, প্লে লিস্ট না, ধরা যাক ইউজার নেমটা কিভাবে বের করতে পারি। আপনি হচ্ছে ইউটিউবে যাবেন, youtube.com, এখানে হচ্ছে ধরেন যে এটা হচ্ছে রুলিভেদের ভিডিওগুলি সবগুলো হচ্ছে এই পেজে গেলে দেখা যায়, তো তার যতগুলি ভিডিও আছে ফুল ফ্লাওয়ার নিয়ে, সো তার ইউজার নেম হচ্ছে রুলিভেজ। তো আমরা এখান থেকে ইউজারের পরে যে কথাটুকু আছে একটু শুধু সিলেক্ট করব এবং করে ইউজার সিলেক্ট করে এখানে পেস্ট করে দিব, সহজভাবে আমাদের ভিডিওগুলো চলে আসবে। বাট এখন দেখা যাক এই রুলিভেদের মধ্যে যে কাজটা করা হবে, তার প্লে লিস্ট দেখা যাক, আমরা প্লে লিস্ট খুঁজে দেখি তার প্লে লিস্ট আছে কিনা। সো এখানে আমরা প্লে লিস্ট বাটনে ক্লিক করব উপরে ডান দিকে, আর রুলিভেদের প্লে লিস্ট এখন পর্যন্ত নাই। সো আমরা প্লে লিস্ট আছে এরকম কিছু খুঁজে বের করি। বামরক নামে একজন ইউজার আছে যার হচ্ছে প্লে লিস্ট আছে এবং তার ফ্লাওয়ার নিয়ে ভিডিও আছে। সো আমরা এই পেজটাতে গেলাম, এখানে দেখা যাচ্ছে তার প্লে লিস্টের মধ্যে প্রায় 5টা প্লে লিস্ট আছে। একটা হচ্ছে লিঙ্ক ভিডিওস, একটা হ্যাপি বার্থডে সংস উইথ বিউটিফুল ফ্লাওয়ার্স, তারপরে এখানে আবার কিছু অ্যানিমেল প্ল্যানেট নিয়ে কিছু আছে, আফ্রিকান ওয়াইল্ড লাইফ নিয়ে। সো আমরা ওয়াইল্ড লাইফে যাবো না, আমরা জাস্ট বিউটিফুল ফ্লাওয়ার্স নিয়ে যাব। 5টা ভিডিও আছে ফ্লাওয়ারের এটার মধ্যে, সো আমরা এটার মধ্যে ক্লিক করবো এই প্লে লিস্টটাতে। এবং এখানে দেখেন আপনি প্লে লিস্টটা যখন লোড হচ্ছে, এখানে লিস্ট প্লে লিস্ট কোশ্চেন সাইন লিস্ট ইকুয়ালস টু তারপরে পিএল সামথিং হাবিজাবি কিছু একটা আছে। সো আমরা পিএল সামথিং হাবিজাবি যাই আছে এটাকে কপি করব এবং এখানে সার্চ প্লেলিস্ট বাই নেম, প্লেলিস্ট সিলেক্ট করে এখানে না, এখানে রুলিভেদার থাকবে না, এটা ফাঁকাই থাকবে, এবং এখানে সার্চ প্লেলিস্ট বাই নেম এখানে পেস্ট করে সার্চ দিব, দিলে যদি পায় এটা অটোমেটিক পেয়ে গেছে আর কি, তার যতগুলি ভিডিও আছে সবগুলি পেয়ে গেছে। অথবা আরেকটা কাজ করা যায়, তো আমি যদি প্লেলিস্টের এটার মধ্যে প্লেলিস্টের নাম হচ্ছে এটা, এত বড় একটা নাম, আমি জানি না এটা লিখে সার্চ দিলে পাবে কিনা। সো আমি দুইটাই আপাতত রিমুভ করে দেই, সার্চ প্লেলিস্ট বাই নেম অর আইডি, এখানে যদি লিখে সার্চ এটা কি পাবে? হ্যাঁ, এটা তারপরেও পেয়ে গেছে আর কি, অর্থাৎ এই বিশাল নামটা লিখে সার্চ দিলেও পেয়ে গেছে। অথবা আমরা জাস্ট হচ্ছে এই যে এখানে একটা আইডি ছিল লিস্টের পরে পিএল সামথিং একটা, সো এটা যদি আমি জাস্ট হচ্ছে সবগুলো ডিলিট করে দিই এবং ডিলিট করে জাস্ট এখানে যদি পেস্ট করি বা নিচে যেখানে পেস্ট করি সার্চ বাটনে ক্লিক করি, তাহলে হচ্ছে আমাদের অটো কমপ্লিট সার্চ পেয়ে যাবে আর কি, সার্চ দিলে অটোমেটিক ভাবে পেয়ে যাবে আর কি যতগুলি আছে। সো এটা পেয়ে গেল। সো এই হচ্ছে আমাদের ডাটা, আমরা সেভ করব এবং পেজেসের লেআউট তো আমরা আগেই দেখেছি কিভাবে আমরা চেঞ্জ করেছিলাম। সো আমাদের এখানে ইউটিউবের ভিডিও আমাদের অ্যাড করা হয়ে গেল। সো আমরা হচ্ছে এখন পর্যন্ত দুইটা জিনিস দেখেছি, একটা হচ্ছে ইউটিউবের ভিডিও এবং একটা হচ্ছে HTML। এই টিউটোরিয়ালটা বড় হয়ে যাচ্ছে, বাট কিছু করার নেই, আমি শেষ করে দিই একবারে, নাকি না থাক একবারে নেক্সট টিউটোরিয়ালেই আমি দেখাবো কিনা বুঝতেছি না, আপনাদের কষ্ট হচ্ছে হলেও কিছু করার নাই। আপাতত আমি এখন ফ্লিকারটাও দেখাই দিই, আসলে সময় কম সুতরাং ঝামেলা কম, একবারে দেখাই দিই। ফ্লিকার একটা ওয়েবসাইট যেটা হচ্ছে ইয়াহুর তত্ত্বাবধানে। সো আপনার ফ্লিকারে যদি লগ ইন করতে চান আপনি yahoo.com এ যাবেন, yahoo.com এ গিয়ে হচ্ছে আপনার লগ ইন করতে হবে। আপনি ধরেন আমি লগ আউট করে দিই, এখানে আমি লগ আউট করতে হবে, আমার অ্যাকাউন্ট অলরেডি লগ ইন করা আছে, আমি এটা লগ আউট করি, এখানে ক্লিক করে সাইন আউট করব, আমার নতুন করে লগ ইন করবো। ধরেন yahoo.com এ যাবেন ফ্লিকারে লগ ইন করতে গেলে, বা সরাসরি flickr.com এ যাবেন, flickr.com এ যাবেন। flickr.com এ গেলে আপনার যে কাজটা হবে, এখানে আমরা সেকশনের নাম দিয়ে দেই, এটা হচ্ছে নাম দিয়ে হচ্ছে ফটো, এবং এটা হচ্ছে ধরেন যে আপনি সার্চ করতে পারেন ফ্লিকারে, ধরেন যে বিউটিফুল ফ্লাওয়ার্স লিখে সার্চ দিলেন, ফ্লিকারে যত ইমেজ আছে এটা হচ্ছে ফটো ট্যাবের আন্ডারে চলে আসবে সহজভাবে আর কি। সার্চ ফ্লিকারে ফটো ফ্লাওয়ার্স লিখে যত সার্চ আছে সব চলে আসবে। আমরা এটা বাম দিকে নিয়ে আসি, তাহলে দেখি আমরা কি কি, এখানে 9টা ইমেজের মতো অলরেডি কিন্তু চলে আসছে ফ্লাওয়ার নিয়ে, আমরা তেমন কিছুই করি নাই। বাট আপনি আর একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এখানে flickr.com এ যাবেন, গিয়ে এখানে হচ্ছে লগ ইন করবেন প্রথমে। ফার্স্ট অফ অল আমি সাইন আউট করি, কারণ আমি অলরেডি লগ ইন করা ছিল। আপনাদের একবারে স্ক্র্যাচ থেকে দেখাই যাতে আপনাদের পরবর্তীতে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। সো আমি জাস্ট একটু ডিটেলস ভাবে দেখাই, আই লাভ ডিটেলস এন্ড
I love consuming your valuable time. আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করতে পছন্দ করি, সো আমি কিছু করার নাই, আমি দেখাবো। আপনাদের যদি বোরিং লাগে তাও দেখতে হবে, কষ্ট করে হইল। সো এটা হচ্ছে flickr.com। আমরা এখানে সাইন ইন করব। আপনাদের ইয়াহু আইডি দিয়ে সাইন ইন করতে পারেন, yahoo.com অথবা ymail.com দিয়েও করা যায়। সো আমরা হচ্ছে এখানে সাইন ইন অপশনে ক্লিক করব। ক্লিক করলে এখানে আপনার ইয়াহু আইডি দিতে বলবে। devcamp1 এটা আমার একটা, আমি আজের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম এই নাম দিয়ে। সো আমি এটার পাসওয়ার্ডও দেই। সো এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। আচ্ছা, devcamp1@yahoo.com আপনাদের দিতে হবে, মাস্ট, এটা অব্লিগেটরি, বাধ্যতামূলক আর কি। সাইন ইন বাটনে ক্লিক করবেন, তাহলে আপনার লগ ইন হবে। লগ ইন হইলে আপনার হচ্ছে এখানে flickr.com লগ ইন হইলো। এখন আপনি যে কাজটা করবেন সেখানে হচ্ছে আপনার এখানে ইউর আন্ডারে ফটো স্ট্রিম নামে একটা জিনিস আছে। সেই ফটো স্ট্রিমের মধ্যে যাবেন। ফটো স্ট্রিমে গিয়ে আপনি হচ্ছে পেজটা লোড হবে। এখানে আমার দেখতে পাচ্ছেন কিছু ইমেজ অলরেডি আছে, ফ্লাওয়ারের সুন্দর সুন্দর ইমেজ আছে, বাট আমি করতে চাইতেছি কি আরেকটা নতুন ইমেজ অ্যাড করব। সো আমরা যে কি কাজটা করতে পারি, সেখানে হচ্ছে ফটো স্ট্রিম বাটনটায় ক্লিক করবে। এখানে ক্লিক করলে যে কাজটা করবে, আমাদের ফটো স্ট্রিমটা লোড হবে এবং এখানে এডিট অপশন আছে, এডিট অপশনে যাব। গিয়ে হচ্ছে আমরা চাইলে নতুন করে ইমেজ আপলোড করতে পারি বা এগুলোর RSS ফিড বের করতে পারি। সো আমরা যে কাজটা করব, এখানে হচ্ছে জাস্ট ফটো স্ট্রিম ইউতে গেলে আপনি দেখতে পারবেন এখানে আপলোড একটা অপশন আছে, খুব সম্ভবত কোথায় সেটা আমি খুঁজে পাচ্ছি না, বা ড্র্যাগ এন্ড ড্রপ করলেও হয়ে যাওয়ার কথা। আমি একটু দেখি, একটা ইমেজ ড্র্যাগ এন্ড ড্রপ করে RSS ইমেজেস এর মধ্যে না দিয়ে আমি একটা বিং থেকে আর কি আপনাদের একটা ইমেজ দেখাই কিভাবে আপনি বের করবেন। সো bing.com এ যাবেন। bing.com এ গিয়ে হচ্ছে দিলেন ধরেন যে পার্পল রোজ, এটা লিখে আপনি সার্চ দিলেন। ইমেজেসে যাবেন, ইমেজেসে গেলে একটা পার্পল সুন্দর রোজ পাবেন, সেটাকে আপনি নিবেন। মানে ধরেন এটা নিলেন, হোয়াইটিশ পার্পল রোজ নামে সেভ করবেন। সো এটা হচ্ছে ইমেজটায় ক্লিক করবেন। ক্লিক করলে একটা বড় সাইজের ইমেজ, বিশাল সাইজের ইমেজ লোড হবে। হইলে এটাকে হচ্ছে আপনি সেভ করবেন, সেভ পিকচার, এই বাটনটা ক্লিক করবেন। এটা লোড হইতে থাকুক, কোনো সমস্যা নাই। সো আপনি সেভ পিকচারে ক্লিক করবেন। সেভ পিকচারে ক্লিক করলে এটা সেভ পিকচারে একটা লিংক আসবে। আপনি হচ্ছে ডেস্কটপে আমার ছিল, আমি ডেস্কটপে যাব। এখানে স্টুডিও টিউটোরিয়াল, এখানে হচ্ছে এটা কি নিয়ে কাজ করতেছে আমি, ফ্লিকার। সো ফ্লিকার ইমেজেসের মধ্যে এটা দিব হচ্ছে হোয়াইট পার্পল রোজ। সো হোয়াইট পার্পল রোজ, এটা দেখে আমি সার্চ সেভ করলাম। আমি ইমেজটাকে একটু ছোট করব। সো আমি এখন যেটা যাব, এটা হলো ফ্লিকার ইমেজেস হোয়াইট পার্পল রোজ। এটাকে আমি হচ্ছে ফটোশপ না, পেইন্ট দিয়ে একটু রিসাইজ করব। পেইন্টে যাব, এখানে রিসাইজ টুলসে যাব, মেইনটেইন অ্যাসপেক্ট রেশিওটা উঠাই দিব, পিক্সেল সিলেক্ট করব। পিক্সেল সিলেক্ট করে এটাকে 150:150 করে দেব। সো আমাদের এটা সেভ হয়ে যাবে। এটা এখন আমাদের সেভ হয়ে গেছে। আমরা এখন যে কাজটা করব, জাস্ট flickr.com এ যাব, গিয়ে জাস্ট এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে দেব। সো দেখি আমরা এটা করতে পারি কিনা। flickr.com এ যাচ্ছেন না, কারণ হচ্ছে আগের পেজটাই করা নাই। আমরা ফ্লিকার এগুলি আপাতত বিং আর দরকার নেই, কারণ ইমেজটা আমরা পেয়ে গেছি। এখন flickr.com এ যাব, flickr.com এনেবল আছে। সো আমরা এটাকে সিলেক্ট করব এবং সিলেক্ট করে হচ্ছে জাস্ট এটাকে এখানে পেস্ট করে দেওয়ার চেষ্টা করলেও লাভ হচ্ছে না। এটা জাস্ট ইমেজের পার্টটা শো করতেছে সরাসরি। সো আমরা এখানে আপলোড করতে হবে। এখানে গিয়ে হচ্ছে ধরেন যে আপলোডের অপশন আছে, এটা কই আছে, আমি ফ্লিকার খুব একটা ইউজ করি না। সো আপনাদের মতো আমিও ফ্লিকারের কাছে আসলে অ্যালবামস অপশনে যাইতে পারেন, খুব সম্ভবত, আমি শিওর না। হ্যাঁ, বা অ্যালবামসে না গিয়ে ফটো স্ট্রিমেও করতে পারেন এই কাজটা। ফটো স্ট্রিম, তারপরে হচ্ছে এডিট অপশনে যাবেন। এডিট অপশনে গেলে এখানে আসতেছে, কিছু করার নাই। সো I'm not sure how I will be able to do it. Let me get a check. So this is the image, so I will drag it and drop it right here. Try to know it won't be uploaded right this way. So আসলে ফ্লিকারের আগের একটা ভার্সন ছিল যেটা অনেক ভালো ছিল,
এটা আসলে ওরা নিউ করছে, এখন নিউ ভার্সনের মধ্যে আমি আসলে অনেক কিছুই বুঝি না বা নট ফ্যামিলিয়ার, আমি ফ্যামিলিয়ার না নতুন ভার্সনের সাথে। সো এইভাবে করে হচ্ছে আপনি সরাসরি আর কি আপলোড করতে পারেন পিকচার। কিভাবে যে করে বাকিটুকু আমি শিওর না, নট শিওর আই এম, বাট ইউ ক্যান আপলোড ইমেজেস লাইক দিস ওয়ে। সো এই হচ্ছে মোটামুটি ফ্লিকারের কাহিনী। এখানে আমি আপলোড করতে পারি কিনা আমি দেখতেছি না, ফটো স্ট্রিমে কোনো অপশন নাই, আর ফটো স্ট্রিমে গেলেও কিছু পাইতেছি না, ঘুরে ফিরে ইমেজই আসতেছে। সো আপনি আপলোড করবেন আর কি এভাবে ফ্লিকারের মধ্যে, বা একটা ইমেজ সিলেক্ট করলে এটা হয়তো একটু বড় হয়, যে এখানে একটা আপলোড অপশন আসছে। আচ্ছা আমি ভুলে গেছিলাম, এখানে আপলোড অপশনে যাবেন, গিয়ে হচ্ছে আপলোড অপশনে গেলে আপনার আপলোড করতে বলবে ইমেজ, আপলোড ফটোস এন্ড ভিডিওস, এটা ওপেন করবে, থিঙ্ক করবে, একটু থিঙ্ক করতেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো করে হচ্ছে জাস্ট ইমেজটা ড্র্যাগ করব, ড্র্যাগ করে জাস্ট নর্মাল ভাবে ড্রপ করব, আপলোড হয়ে যাবে। একটা ডেসক্রিপশন আমরা এখানে অ্যাড করব, এটা হচ্ছে হোয়াইট পার্পল ইমেজ, এটা হচ্ছে দিব, দিয়ে হচ্ছে আপলোড ওয়ান ফটো দিব, আপলোড। সো এটা হচ্ছে আমাদের ফটো স্ট্রিমে নতুন ইমেজটাও আপলোড হয়ে যাবে। সহজ কথা, বাংলা কথা, এই যে ফটো স্ট্রিমে এখন এই ইমেজটা আমরা দেখতে পারতেছি হোয়াইট পার্পল লুজ। সো এইভাবে করে হচ্ছে আপনি ফটো স্ট্রিমে ইমেজ অ্যাড করতে পারেন। এবং এখানে হচ্ছে দেখবেন যে এখানে ফটো স্ট্রিমে গেলে flickr.com/photos, তারপরে 1256090 সামথিং হাবিজাবি 902, এটা হচ্ছে আমার নিজের যে ইউজার আইডিটা, এই যে আমি devcamp1 নামে সেভ করছিলাম, এটার হচ্ছে ইউজার আইডি হচ্ছে এটা। সো আমি যে কাজটা করতে পারি, ফ্লিকারের মধ্যে এডিট অপশনে যাব আবার নতুন করে, এবং গিয়ে যে কাজটা করব, ডাটাতে যাব, ডেটার মধ্যে এখানে সার্চ ছিল, আমি সার্চ না দিয়ে জাস্ট ইউজার দিব, এবং ইউজার দিয়ে আমার ইউজার আইডি যেটা ছিল এটা পেস্ট করে দিব। পেস্ট করে আমরা জাস্ট হচ্ছে এখানে সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করলে এটা হচ্ছে অটোমেটিক সেভ হয়ে যাবে, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ 12টা ইমেজের মতো চলে আসছে। এবং আমি যেই কাজটা করতে চাই, পেজটাকে একটু লেআউটটা চেঞ্জ করতে চাই, সো আমি কি করব, একটু বড় বড় ইমেজ সিলেক্ট করে দেব। এটা হচ্ছে বড় বড় ইমেজ, বা এটা সিলেক্ট করে দিতে পারি, এটা হচ্ছে ইমেজটার ডিটেলস সহ আর কি চলে আসবে, হোয়াইট রোজ, তারপরে হচ্ছে devcamp1 পোস্টেড, এটা কি আর ইউজার নেম সহ চলে আসছে। এন্ড একইভাবে হচ্ছে আমরা ডিটেলসে যাব যখন, সো ডিটেলসে গেলে আমরা টেক্সট টু স্পিচ আবার একইভাবে যথারীতি অনেবল করব, শেয়ার টেক্সট পিন টু স্টার্ট। এন্ড এখানে হচ্ছে আমি লেআউটটা চেঞ্জ করে এই লেআউটটা সিলেক্ট করে দেব, যাতে আমাদের মানে নামটাও দেখায় এবং নিচে হচ্ছে ডেসক্রিপশনটা দেখায়। সো এটা আমরা সেভ করব। এটা সেভ করলে আমাদের হচ্ছে একইভাবে আমাদের কাজ শেষ। এখন আমরা ব্যাকে যাব, এবং আপনারা দেখতে পাচ্ছেন চরম ভাবে আমাদের জিনিস কাজ করা হয়ে গেছে। আমাদের একটা ফ্লিকার অ্যাড করা হয়েছে, ইউটিউব অ্যাড করা হয়েছে, HTML অ্যাড করা হয়েছে, ইনস্টাগ্রাম অ্যাড করা হয়েছে, সার্চ অ্যাড করা হয়েছে। এখন জাস্ট ফেসবুক বাকি আছে, RSS বাকি আছে, ম্যানুয়াল কালেকশন বাকি আছে, যেগুলো আমরা পরবর্তী টিউটোরিয়াল গুলোতে দেখবো। সো আমাদের চরম ভাবে আপনারা দেখতে পাচ্ছেন, এন্ড আপনারা বুঝতেও পারছেন যে আমরা কি করতে চাচ্ছি এই পর্যন্ত। সো আপনারা আশা করছি উইন্ডোজ ফোন চরম অ্যাপ বানাতে পারবেন অ্যাপ স্টুডিও দিয়ে এখন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চরম উইন্ডোজ ফোন বানাবেন, অ্যাপ বানাবেন। সো এই পর্যন্তই আজকের টিউটোরিয়াল। সবাইকে শুভকামনা জানিয়ে এখনই সমাপ্তি টানছি। শুভরাত্রি।